রাজস্থানের নাগাউর থেকে উদ্ধার ললিত ঝা সহ অভিযুক্তদের মোবাইল। সমস্ত মোবাইলের যন্ত্রাংশ পোড়া অবস্থায় উদ্ধারের আগেও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে তথ্য প্রমাণ লোপাট করতে মোবাইল পুড়িয়ে দিয়েছে ললিত ঝা। সবার মোবাইল ফোন ললিত ঝায়ের কাছে ছিল, খবর দিল্লি পুলিশ সূত্রে। কথা বলবো অরিত্র ঘোষ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, কি মরিয়া চেষ্টা সমস্ত তথ্য প্রমাণ লোপাটের, তা বোঝা যাচ্ছে যে ললিত শুধু নিজের মোবাইল নয়, সঙ্গীদের, সহযোগীদের, তাদের মোবাইলটাও পুড়িয়ে দিয়েছেন। কেন? পুলিশ কি মনে করছে সেই মোবাইলে কি থাকতে পারত? দেখো, একদমই তাই। এই সংসদে অ্যাটাকের মূল মাস্টারমাইন্ড ললিত ঝা, সে কিন্তু প্রত্যেকটি জায়গায় প্ল্যান করেছিল, অর্থাৎ তার প্রত্যেকটি প্ল্যান কিন্তু নিখুঁতভাবে ছিল যাতে এই সংসদে হামলার পর তাদেরকে কোনোভাবেই ট্রেস না করা যেতে পারে বা তাদের কোনো লিঙ্ক যেন কোনোভাবেই খুঁজে না পাওয়া যায়। দেখো, যেটা দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে রাজস্থান থেকে যে মোবাইল ফোনগুলি উদ্ধার হয়েছে, মোট 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকটি যন্ত্রাংশই কিন্তু পুড়ে গিয়েছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে এই ললিত ঝা নিজের মোবাইল ফোন সহ বাকি যে অভিযুক্তরা রয়েছে, অর্থাৎ নীলম, সাগর, অমল, যারা অভিযুক্ত রয়েছেন, যারা দিল্লি পুলিশের হেফাজতে এই মুহূর্তে রয়েছেন, তাদের প্রত্যেকের মোবাইল ফোন ললিত ঝা নিজের কাছেই রেখেছিল এবং এই অপারেশন হওয়ার আগেই মোবাইলগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। অত্যন্ত চাঞ্চল্যকর একটা তথ্য কিন্তু দিল্লি পুলিশ সূত্রে আমরা পাচ্ছি যে ললিত ঝা দিল্লি আসার আগে, অর্থাৎ সে যখন রাজস্থানে ছিল, রাজস্থান থেকে দিল্লি আসার আগে 4টি মোবাইল ফোন সে পুড়িয়ে দেয়। শুধুমাত্র নিজের মোবাইল ফোনটি সঙ্গে করে সে নিয়ে আসে দিল্লিতে এবং তারপর যখন দিল্লি থেকে সে আবার রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয়, তখন সেখানে গিয়ে নিজের মোবাইল ফোনটিকেও পুড়িয়ে ফেলে ললিত ঝা, যাতে এই সংসদ অ্যাটাকের কোনো রকম প্ল্যান বা কি কি তথ্য রয়েছে বা কোনো লিঙ্ক রয়েছে কিনা সেগুলো যাতে দিল্লি পুলিশ খুঁজে না বের করতে পারে, সেই কারণে তার পদক্ষেপ। এছাড়াও দিল্লি পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু প্রত্যেকটি পরতে পরতে কার্যত দিল্লি পুলিশকে মিসলিড করছে, অর্থাৎ তারা তদন্তে সহযোগিতা করছে না, এমনটাও কিন্তু দিল্লি পুলিশ সূত্রে খবর উঠে আসছে। সব মিলিয়ে এই সংসদ অ্যাটাকের পরে এই যে মোবাইল ফোন এবং সেটিকে পুড়িয়ে দেওয়া, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পুলিশের আধিকারিকরা, কারণ তারা এই মুহূর্তে যে যন্ত্রাংশগুলিকে খুঁজে পেয়েছেন, পড়ে যাওয়া অংশগুলি, সেগুলিকে এই সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এই পোড়া অংশ থেকে কিছু পাঠোদ্ধার করা যায় এবং কি কারণে এই পরিকল্পনা, কি দেখা যাক ওই পোড়া মোবাইলগুলো থেকে কিছু সত্যি তথ্য পুলিশের হাতে আসে কিনা, গোয়েন্দাদের হাতে আসে কিনা। আপাতত ধন্যবাদ অরিত্র। সংসদ কাণ্ডে বঙ্গযোগ, তা বারবার আমরা পেয়েছি, এবার সেটা আরো জোরালো। কেন? কলকাতায় খোঁজ মিলল ললিত ঝায়ের আরও এক বন্ধু সৌরভ চক্রবর্তী। তার সঙ্গেও যোগাযোগ রাখতেন ললিত ঝা। সামাজিক অবক্ষয় নিয়ে কথা হতো দুজনে, টিভি9 বাংলাকে জানিয়েছেন সৌরভ। মতের আদান প্রদান হলেও দিল্লিতে আন্দোলনের পদ্ধতি নিয়ে সহমত নন সৌরভ চক্রবর্তী। আমি এটাকে সমর্থন করি না অবশ্যই, যে আমি চাই একটা কি বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে জনজাগরণ এবং সেখান থেকে সমস্ত ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যে জনজাগরণ সৃষ্টি হবে, তা থেকেই প্রকৃত মুক্তির পথ বেরোবে। আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের কোথাও কোনো যোগাযোগ নেই। আমাদের এই সমস্ত গণসংগঠনগুলোর সাথে আমরা রাজনীতির থেকে দূরে একটি গণসংগঠন বানাতে চাই, যারা আপোষহীনভাবে সমাজের জন্য সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকবে। দেখুন, একদিকে দুর্নীতি কেলেঙ্কারি ইস্যুতে শোরগোল রাজ্য জুড়ে, বিরোধীদের আক্রমণের ঢেউ। অন্যদিকে রাজ্যের মুখে বঞ্চনার অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনা বারবার শুনেছি বিভিন্ন সময়। আবাস থেকে 100 দিন, হাজারো ইস্যু তাদের রয়েছে। আর সেই রকম একটা আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আজ দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা দাস এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমা, লোকসভা নির্বাচন আর কয়েক মাস পর, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বছর শেষে এই সফর, এই দিল্লি সফর কতটা সিগনিফিকেন্ট? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দিল্লি সফর, সেটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যার মধ্যে কিন্তু যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। রাজ্যের বঞ্চনা বারবার কিন্তু আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার অভিযোগ করছেন যে রাজ্যের যে সমস্ত পাওনাগুলো রয়েছে, যেমন 100 দিনের কাজের টাকা, এরকম বিভিন্ন প্রকল্প
প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই যে রাজ্যের বঞ্চনা বা কেন্দ্রের থেকে যে টাকা আটকানো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেই বৈঠকটি হবে বুধবার সকাল 11টায় এই বৈঠকটি হবে। অপরদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেকগুলো কর্মসূচি রয়েছে, অর্থাৎ একাধিক কর্মসূচি রয়েছে। তিনি কালকে পৌঁছে যাবেন দিল্লি, তারপরে কিন্তু তিনি বঙ্গভবনে নিজের সাংসদদের নিয়ে তিনি বৈঠক করবেন। নিজের সাংসদদের নিয়ে তিনি যে বৈঠক করবেন, যে তিনি আগামী দিনে যে আন্দোলনের পথে যাবেন, যেটা ইলেকশন রয়েছে, অর্থাৎ লোকসভা ইলেকশন খুব কাছাকাছিই রয়েছে, কয়েক মাস পরে, সেই যে রূপরেখা, সেই রূপরেখা কী হবে। পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় যেটি রয়েছে সেটা হলো গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, যে ইন্ডিয়া জোটের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক। আমরা জানি এই ইন্ডিয়া জোটের কিন্তু মুখ হতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তারা কিন্তু দাবি করে আসছে যে ইন্ডিয়া জোটের যে মুখ, সেই মুখ হবে তারা। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইন্ডিয়া জোটের সাথে তার মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। তারপরেই কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক রয়েছে। এবং একটু কথা বলে রাখা ভালো এই প্রসঙ্গে, যে তিনি যখন দিল্লি যাচ্ছেন সেই সময় কিন্তু দিল্লিতে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয় নিয়ে যেমন বলছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দিককে তুলে ধরে তারা, আমরা দেখেছি, কলকাতায় আন্দোলন করেছে, এবং তারা কিন্তু বলছেন যে তারা এই আন্দোলনকে আরো বৃহত্তরভাবে নিয়ে যাবে। ওই একই দিনে পাল্টা পথে নামছে বিজেপি। ও সময় আপাতত ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর বক্তব্য একবার শুনে নেওয়া যাক। মমতা ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টাইম চেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করে, টাকা 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 টাকা, ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছে। মঙ্গলবার ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক, আর পরদিনই রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে বিষয়টি দেখছে রাজ্যের বাম কংগ্রেস? এরই মধ্যে নেতৃত্বের প্রশ্নে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে চলছে দড়ি টানাটানি। 3 রাজ্যে সেখানে ভরাডুবির পর কংগ্রেসের ওপর চাপ বাড়িয়েছে বিরোধী শরিকরা। কৌশলে চাপ বাড়াচ্ছে তৃণমূল সহ বিরোধীরা। ঐক্য না সংঘাত, কোন দিকে এগোবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? তুঙ্গে জল্পনা। আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কি বলছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ, শুনুন। শোকসভা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারান হারার জন্য ওখানে একটা শোকসভা হবে। প্রথমে 1 মিনিট কন্ডোলেন্স হবে, তারপর একটা শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডির পিন্ডি চটকে বাড়ি চলে যাবে। মমতা ব্যানার্জি যেমন বিজেপিকে সাহায্য করার জন্য আছেন, বিজেপির বিরুদ্ধে জোটেও আমি আছি, নেই এই মনোভাবটা দেখাবার সুযোগ এখন তাদের নেই। যাবেন, আলাপ আলোচনার মধ্যে থাকবেন, এবং তারপর দেখবেন যে কিসে বিজেপির সুবিধে হয়, সেই রকম একটা ব্যবস্থার মধ্যেও মমতা ব্যানার্জি থাকবেন, এটা বলেই আমাদের মনে হয়। আমরা আশা করব জোটের বৈঠক যখন হবে তখন 3 রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস সেই বৈঠকে সামিল হবে। সেখানে এককভাবে লড়াইতে যাওয়ার বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে পরীক্ষিত সেনাপতি, তাদের সম্মিলিত শক্তি, তাদের মুখগুলিকে সামনে রেখে তাদের অভিজ্ঞতা থেকে আসা রণনীতিকে কাজে লাগিয়ে ইন্ডিয়া পথ চলে, তাহলে নিশ্চিতভাবে দিল্লিতে সরকার গড়তে পারবে ইন্ডিয়া।